সালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স। আজকে আমরা চলে আসলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি পাহাড়। এখন হচ্ছে আমরা একেবারে উঁচুতে, ওই যে ওইদিকে দেখতে পাচ্ছি। যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখেন তাহলে আপনারা দেখবেন যে এবং বুঝবেন যে আমরা কিভাবে উঠছি এই পাহাড়ে, কত কষ্ট করে উঠছি, রাস্তাগুলো কিরকম ভয়ানক, তারপর হচ্ছে এটা সৌন্দর্যটা কিরকম। যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন বা দেখতে পারবেন। তো আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ব্লগটি দেখবেন। আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য। আমরা এখানের উদ্দেশ্যে গাড়িতে উঠলাম, গাড়ি করে আমরা এখান চলে আসলাম। চলে আসার পর এখানে একটা আম্মাজান হোটেল আছে, আম্মাজান হোটেলে ঢুকলাম। ঢুকার পর নাস্তা করে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে একটা বাসে উঠলাম। কিছুক্ষণ পর্যন্ত আমরা বাসে ছিলাম। তারপর ডিয়ার অডিয়েন্স, এখন আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। প্রথমে আমাদেরকে এখান থেকে একটা লাঠি নিতে হবে, কারণ লাঠি ছাড়াও এখানে ওঠা যাবে না। ভাই, লাঠি একটা কত টাকা? 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়া। মাই ডিয়ার অডিয়েন্স, এখান থেকে আমরা বেছে বেছে চারজনের 4টি লাঠি নিয়েছি। যে লাঠিগুলো স্ট্রং, একটার প্রাইস হচ্ছে পার পিস 10 টাকা। তবে আপনাকে পার পিস জমা দিতে হবে 30 টাকা করে। যখন আপনি পাহাড় থেকে নামবেন তাদেরকে যদি এটা ব্যাগ দিতে পারেন তাহলে আপনাকে 20 টাকা ওরা ব্যাগ দিয়ে দেবে। তার মানে এটার প্রাইস পড়ছে 10 টাকা। এটা কেন নেওয়া হচ্ছে, কি জন্য নেওয়া হচ্ছে, আপনারা যখন শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন তখন বুঝতে পারবেন এটা কেন প্রয়োজন। জসিম ভাই, কেমন লাগতেছে? কষ্ট নাকি? এখনো কষ্ট বোঝা যাচ্ছে না, আরেকটু উঠলে দেখবো কষ্ট কি হয়। মাশাআল্লাহ, দেখুন কি চমৎকার করে দেখা যাচ্ছে। আপনারা কিন্তু দেখতেই থাকুন আর এইদিকে আমি কথা বলতে থাকি। ভেরি ডেঞ্জারাস রাস্তা, যদি হুট করে স্লিপ করে পা শেষ। দর্শক, আমরা আস্তে আস্তে এখন প্রায় হচ্ছে একটা ঝর্ণা আছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সর্বপ্রথম স্তর হচ্ছে ধরতে গেলে এটা একটা ঝর্ণা। তো দোয়া করবেন একেবারে উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে ফার্স্ট ঝর্ণা। দর্শক, আমি কি স্পিডে উঠতেছি দেখুন, কিন্তু এরা এদেরগুলোকে মেনে নেওয়া যায়। আমি দেখুন কত স্পিডে উঠতেছি। ডিয়ার অডিয়েন্স, অনেক কষ্ট। সৈয়দুল করিম, কষ্ট হচ্ছে? আমি অসুস্থ শরীর নিয়ে উঠতেছি। হুজুর উঠছেন? শেষে যাইতে পারি না, কষ্ট বেশি, বাচ্চা নিয়ে আসছি তো। শেষে যাইতে পারি না। ডিয়ার অডিয়েন্স, অনেক উঠলাম। আমার একটা চিন্তা, এই চন্দ্রনাথ পাহাড়ে কুত্তা বাবু আসলে থেকে। ডিয়ার অডিয়েন্স, আমরা ওঠার সময় হঠাৎ মাঝপথে দেখা পাই আমাদের বানর মামার সাথে। ভেরি টায়ার্ড, অনেক দূর চলে আসলাম, আর উঠতে নাকি অনেক সময় লাগবে। কালে দাও আসলো 3 মাসের বাজে। তাও আছি আই দিন কি এই না, এর দিনে বহুত কষ্ট করে এই দাও আস। তুমি কি উপরে উঠতে পারবে? পারবে? আগে উঠছিলে কখনো? এটা কি মেনে নেওয়া যায়? এত বড় বড় ছেলে টায়ার্ড হয়ে গেছে, অথচ ছোট্ট একটা পিচ্ছি নাকি পারবে। ডিয়ার অডিয়েন্স, এই চন্দ্রনাথ পাহাড়টি কিন্তু অনেক উঁচু, প্রায় 1152 ফুট উঁচু। যখন আপনারা উপরের দিকে উঠবেন তখন অবশ্যই আল্লাহু আকবার বলতে বলতে উঠবেন। এই অডিয়েন্স নাকি গেট আপ নিচ্ছেন ভিডিও টোটার জন্য। আচ্ছা, চলার পথে হাজারো বাধা আসবে, হাজারো বাধা অতিক্রম করে আমাদেরকে পাওয়ার খেতে হবে। পাওয়ার খেয়ে বুলেটের গতিতে চন্দ্রনাথে উঠতে হবে, এটাই বাস্তব। কখনো হার মেনে দেওয়া যাবে না। ইনশাআল্লাহ। কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আগে উঠছিলেন কখনো? না, ফার্স্ট। ফার্স্ট। কষ্ট হচ্ছে মনে হয়? অনেক কষ্ট হয়েছে। কোথেকে আসলেন? মাদারপুর। মাদারীপুর, এটার উদ্দেশ্যে? হ্যাঁ। ডিয়ার অডিয়েন্স, আমি চন্দ্রনাথ পাহাড় নিয়ে আপনাদেরকে কয়েকটা কথা বলছি, আপনারা আমার কথাগুলো শুনবেন আর চারদিকে দৃশ্যগুলো দেখবেন। এটা কিন্তু অনেক উঁচু একটি পাহাড়, প্রায় 1152 ফুট উঁচু। যখন আপনারা এখানে ওঠার জন্য আসবেন তখন অবশ্যই শীতকালে সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে ওঠার সময়। আর যদি অন্য সময় আসতে চান অবশ্যই আপনারা ফজরের নামাজ পড়ে এখানে আসবেন, কারণ ফজরের নামাজ পড়ে একটু ঠান্ডা আবহাওয়া থাকে। দর্শক, আমরা অনেক উঁচুতে উঠে গেছি। এটা কিন্তু ভিতরে একটা রাস্তা। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় অবশ্যই বি কেয়ারফুল থাকবেন, কারণটা হচ্ছে রাস্তাগুলো ভেরি ডেঞ্জারাস। দর্শক, অনেক কষ্ট, অনেক উপরে উঠছি। আলহামদুলিল্লাহ ডিয়ার অডিয়েন্স, আমরা বলতে না বলতে প্রায় 99% উপরে উঠে গেছি চন্দ্রনাথ পাহাড়ে। এই যে আপনারা দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একেবারে উঁচুতে বলতে প্রায় 99%। আমরা জাস্ট আর একটু উঠলে একেবারে 100% উপরে উঠে যাবো ইনশাআল্লাহ। এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর দেখায় মাশাআল্লাহ। তো চিন্তা করলাম আপনাদেরকে এখানে একটু ভিডিও করে দেখাই। আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত কথা বলে বলে রেখে দেওয়ার আমার অন্যতম উদ্দেশ্য ছিল এখানে উঠে আপনাদেরকে চারদিকে দেখানো। এখানে উঠলে আপনারা কিরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন সেটা। যাই হোক ডিয়ার অডিয়েন্স, এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা চন্দ্রনাথ পাহাড়ের একেবারে 100% উঁচুতে এসে গেছি। এক কথায় আমরা এটা বলতে পারি এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ের একেবারে উঁচুতে 100% উঁচুতে আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ দরবারে অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যে যিনি এই পাহাড়গুলো সৃষ্টি করছেন, আমাদেরকে সৃষ্টি করছেন, বিশেষ করে আমাদেরকে এই পাহাড় ওঠার সুযোগ করে দিয়েছেন, শক্তি দান করেছেন এবং তার সৃষ্টিকৃত এই পাহাড়গুলো দেখার সুযোগ করে দিয়েছেন। ডিয়ার অডিয়েন্স, এখানকার ভিউটা আপনাকে এতটাই মুগ্ধ করবে যে সেখান থেকে আসতে মন চাইবে না আপনার। ডিয়ার অডিয়েন্স, চন্দ্রনাথ পাহাড় নিয়ে ব্লগটি এতটুকুই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।